আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এখন বাংলাদেশে কি চলছে? বলছে কায়দানিকে দেশ থেকে তাড়িয়ে দিতে। তারা নাকি নবীজিকে মানে না। বাংলাদেশে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক জাতি আছে। তাহলে কি তাদেরকেও দেশ থেকে তাড়িয়ে দিতে হবে? আর এখন যাহারা বলছে এই জামাতের লোকেরা যে গণভোট, পিয়ার, এই সেই জান্নাতের টিকিট দিচ্ছে বলে, কারা কারা জান্নাতের টিকিট পাচ্ছেন হাত উঠান। আজকে কারে কারে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে? তোরা কেরা, ওরা কেরা? ওদের তো আগে দেশ থেকে তাড়ানো উচিত। ওরা তো দেশে, এই বাংলাদেশে জান্নাতের টিকিট দিচ্ছে। বাংলাদেশের জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবে। ওদেরকে দেশ থেকে তাড়াবে কেরা? ওদেরকে দেশ থেকে তাড়ানো উচিত না? ওরা তো আল্লাহর সাথে কুফর করছে। বেহেশত দেওয়ার মালিক তো আল্লাহ। ওরা যে বেহেশত দিচ্ছে, জান্নাত দিচ্ছে, ওদেরকে দেশ থেকে তাড়ানো উচিত না? আর আপনারা যারা ইসলামী দলেরা বসে মাঠে গিয়ে বলছেন যে এই দেশ থেকে কায়দানিকে তাড়াতে হবে, তারা নবীজিকে মানে না। নবীজিতে মানে না অনেক জাতি আছে, নবীকে মানে না, অন্য অন্য নবীকে মানে, আমাদের আখিরি নবীকে মানে না। তাহলে কি আল্লাহ তাদেরকে মেরে ফেলছে? নবীজি হুকুম দিয়েছে যে আমাকে যে না মানবে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও। তারা কোথায় যাবে? পৃথিবীতে তো অনেক জাতি আছে, তাদেরকে কোথায় তাড়িয়ে দিবে? এটা পাশার বাসা। হুমায়ুন ফরিদি বলছিল পাশার বাসা। এখন যারা এইসব কথা বলে তারা পাশার বাসা বলে। এটা আইনের বাসা না। আইনের বাসা হলো, শুনে নেন, বাংলাদেশের জনগণের যাকে নির্বাচিত করে সংসদে বসাবে সে এই বাংলাদেশের সরকার হবে। তাই বাংলাদেশের সংবিধান মতে যা আছে সেই মতে তারা আইনগতভাবে বিচার করবে দেশের। তারা সংসদে বসে। তার আগে বর্তমান সরকারের কোনো আইন করার মতন সুযোগ নেই। তাকে দেশের জনগণে আইন করার জন্য বসাই নাই, নির্বাচনের জন্য তো এই বর্তমান সরকারকে বসাইছে। সে একটা সুস্থ নির্বাচন দিবে। আর এই দেশের মধ্যে যা করতেছে জামাত, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যেমন না হয় সেই চেষ্টা আছে। তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা আগে উচিত।